বেরিয়ে যাচ্ছে। এত টাইম আরও অনেক জল ছিল। এই যে রিক্সাগুলো যাচ্ছে দেখছেন না, ওই রিক্সাগুলোর আরও উপরের দিকটায় জল ছিল। বাইক তো এখন তবু একটুখানি চালিয়ে নিতে পারছে, একটু পর আগে আরও জল ছিল, মানে মোটামুটি হাঁটুর উপরে। তো কী অবস্থা দেখুন, আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, মানে যেখান থেকে ভিডিওটা নিচ্ছি, সেটা হচ্ছে একটা স্কুলের মধ্যে গিয়ে আমি শেল্টার নিয়েছিলাম। সেই জায়গাটাতেও কী হয়েছিল জানেন তো, মানে জলটা এত পরিমাণে বেড়ে গেছিলো, স্কুল বাড়িতেও জল ঢুকে গেছিলো। যাই হোক, এরকম একটা সিচুয়েশন আমি এই ফার্স্ট টাইম পড়লাম। এখন আমাকে এই যে জলটা পার হয়ে ওই ফুটে যেতে হবে, কারণ এই ফুটে দিয়ে হাঁটার কোনো জায়গা নেই। যেতে গেলে আমার মোটামুটি হাঁটুর উপরে জল চলে আসবে। তো সেই কারণে আমি এখন ওই ফুটটাতে যাবো। আর দেখুন কী অবস্থা। তো চলে এলাম এই ফুটে, আর অপোজিট ফুটটাতে হেঁটে এখান থেকে এখন আমি যাচ্ছি ফুটপাথটা ধরে, যেখানটায় হচ্ছে জলটা একটু কম আছে। দেখলেই বুঝতে পারবেন যে মোটামুটি হাঁটুর অনেকটা নিচ পর্যন্ত রয়েছে। আর বড় বড় গাড়িগুলো যখন যাচ্ছে, ঢেউগুলো এমন করে আসছে মনে হয় যেন সমুদ্রের ঢেউ আসছে। আর এই যে সাইডে দেখছেন, এখানে সব মার্বেলের দোকান। মার্বেল মতলব হচ্ছে মার্বেলের জিনিসের দোকান, ঠাকুর মানে মূর্তি এবং সিংহাসন, এইসবের দোকানগুলো সব এখানে রয়েছে। তো আমি ফুটপাথ ধরে এগিয়ে চলছি, অনেকটা যেতে হবে। ভেবেছিলাম আজকে হয়তো আমি আর মানে বাড়ি ফিরতে পারবো না, এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। মানে মোটমাট 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। দেখুন ঠাকুরের মন্দিরগুলো কী সুন্দর দেখতে। মানে আপনি যদি কখনো এই জায়গাটায় আসেন না, আপনার চোখটা জাস্ট আটকে থাকবে। এত সুন্দর সুন্দর মূর্তি, এত সুন্দর সুন্দর ঠাকুরের মন্দিরগুলো, মানে আপনি তাকিয়ে ভাববেন যে এটা কী করে মানুষ পারলো তৈরি করতে। এগুলো নিশ্চয়ই কোনো শিল্পী তৈরি করেছে, অবশ্যই শিল্পীরাই তৈরি করে এগুলো। তো ওই যে একটা কথায় আছে না, যাদের মধ্যে শিল্পসত্তা রয়েছে, মানে শিল্পী সত্তা রয়েছে, তারা ছোট্ট একটা জিনিসকেও বিভিন্ন রকম আকৃতি দিয়ে তারা কিছু তৈরি করতে পারে। বাট আমরা এমন মানুষ, আমাদেরকে যদি চোখে আঙ্গুল দিয়েও দেখিয়ে দেওয়া হয়, সেটা আমরা পারবো না তৈরি করতে। এইবার আবার আমাকে অপোজিটে ওই যে ছোট্ট দোকানটা দেখা যাচ্ছে মার্বেলের, মানে ওই দোকানটাতে যাব। আবার এই জলের মধ্যে দিয়ে আমি যাব, ঠিক জয়পুর মার্বেলের দোকানটার পাশে। এই যে এবার আমাকে ভদ্রলোক বলছে আসুন, বাট ভেতরেও জল রয়েছে। সমস্যাটা কী বলুন তো, আপনি যে কোনো মূর্তি অর্ডার করে যাবেন, তারপরে ঘন্টা 2 ওনাদেরকে সময় দিতে হয়। তারা এবার ওটাকে আর্ট করে আপনি যেইভাবে চাইবেন সেইভাবে তারা তৈরি করে দেবে। তার জন্য আমি বসেছিলাম, তাই বসে থাকাতে আমাকে করলে ভালো হতো না। এটা না, এটা ব্রাউন, এটা কাঠের তো, এটা কাঠ তো, এটা হচ্ছে কাঠ। তখন তো বললেন নাকি, বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ, আমি ওই জন্য বললাম তো ওরকম করে দেবো। যাই হোক, লোকনাথ বাবার মূর্তিটা বেশ সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছিল। বাট পেছনে যে কথাটা বলছিলাম না, যে কাঠটা, সেটা একটুখানি হোয়াইট হলে ভালো হতো, কিন্তু ভদ্রলোক বলছেন যে না, কাঠের মতন দেখতে, ওর জন্য বেশ ভালো লাগছে। এখন আর কিছু করার নাই, যেহেতু আমি বলতে ভুলেই গেছিলাম। তো উনি এখন এটাকে সুন্দর করে র্যাপিং করে দেবেন, আর আমার কাঁধে একটা ব্যাগ রয়েছে, আমি সেই ব্যাগে করে নিয়ে বেরিয়ে যাব। তো যথারীতি জল সাঁতরে বাবা লোকনাথ আমার কোলে করে পৌঁছালো বোনের বাড়িতে। তো আমি এই যে চলে এলাম ওদের বাড়িতে। এখন মোটামুটি ওই 5:30 মতন বাজে। আর সকালবেলা যখন বেরিয়েছিলাম, কটকটে রোদ্দুর ছিল, এতটা বৃষ্টি হবে আমি বুঝতেই পারিনি। যাই ঘরে ঢুকে বাবা লোকনাথকে বসিয়ে রেখে দিলাম। তো প্রথমটায় ভেবেছিলাম যে আমি খুলবো, পরে ভাবলাম যে না, বোনের ঠাকুর বোনই দেখুক। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি।
তো যেহেতু 5:30 বেজে গেছে, আমি আর ভাত খাবো না এখন। তো এখন হচ্ছে একটু চায়ের দরকার, আর হচ্ছে অন্য কিছু হালকা খাবারের দরকার। তাই হচ্ছে চা করে নিয়েছি, আর বোনের হাজব্যান্ড হচ্ছে এখানে বিভিন্ন রকমের চপ, যে যেটা খেতে চেয়েছে বলেছে, তাই ও নিয়ে এসছে। আর আমি তার সঙ্গে নিয়েছি মুড়ি, একটা কাঁচা লঙ্কা। আর চপগুলো যেহেতু নিরামিষ, সেহেতু বাচ্চাদের আর ভালো লাগলো না। এরা হচ্ছে মাছ, মাংস, ডিম এইগুলো ছাড়া যেন ওরা ভাবতেই পারে না। ওদের কাছে ওইগুলোই হচ্ছে খাবার, আর এইগুলো হচ্ছে অখাদ্য। তো যাই হোক, আমি বকে টকে ওদেরকে বসিয়ে দিলাম যে একটু একটু করে অন্তত খা। একটা থালার মধ্যেই নিয়ে নিয়েছি, যে যেটা খাবি সে সেটা খেয়ে নে। প্রথমে তো খাবে না করছিল, তাই যে আমার মেয়ের কাণ্ড দেখুন, মুখখানাকে এমন করছে মনে হয় যেন কী অখাদ্য খাবার না ওদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমি একটুখানি বকলাম ওদেরকে যে সব সময় কি শুধু মাছ, মাংস, ডিমই খেতে হয় রে, একটু অন্য কিছু খাবারও তো খেতে হয়। সে কি বায়না, আর কি বলবো। তো অনেক বায়না টায়না করে আবার একটা পিৎজা অর্ডার করলো ডমিনোস থেকে। তো এখন সেটা দিয়ে গেছে, তাই নিয়ে আসছে। খুব খুশি মুখে, একেবারে মানে চাঁদের মতন হাসি লেগে রয়েছে। এটা হচ্ছে মার্গারিটা পিৎজা। এটার সঙ্গে অনেক কিছু অ্যাড করেছে ওরা বসে বসে। অ্যাকচুয়ালি 2 বোন হচ্ছে সব কিছু করে, আর ভাইয়া হচ্ছে 2 বোন যেটা করে সেটাকেই ওর সাথে সাথে এগ্রি করে দেবে। ওর নিজস্ব কোনো মতামত নেই। তো যাই হোক, বললামই তো মনে হয় মার্গারিটা পিৎজা, এটার সাথে চিকেন সসেস অ্যাড করেছে, এক্সট্রা চিজ অ্যাড করেছে, আরও কী কী সব অ্যাড করে। তো এটার অনেকটা দাম নিয়েছে, মানে একদম লার্জ সাইজের পিৎজাটাই নিয়েছে। আর এখন এর সাথে অরিগানো, চিলি ফ্লেক্স, কিছু কিছু হার্বস রয়েছে, সেইগুলোকে বসে বসে অ্যাড করছে। তো খুব খুশি দিন ভাই বোনে। তা আমাকে বলল যে রাতে কিন্তু আমরা আর কোনো কিছু খাবার খাবো না। এখন যদিও প্রায় 9:15 বেজে গেছে, এখন কিন্তু আর সন্ধে নেই। তা বলছি ঠিক আছে, খাবি না তো বাঁচা গেল, আর রান্না করতে হবে না তোদের জন্য। যাই হোক, এগুলো এখন ড্রেসিং চলছে, এটার মধ্যে দুজনেই বসেছে, 2 বোন 2 পাশে বসে নিয়েছে। আর এই যে 3 জনে 3 টুকরো নিয়ে নিয়েছে। ভাই পরে এসে অ্যাড হয়েছে। তো খাচ্ছে। তো ওরা খেতে থাকুক, আর আমি আমার ব্লগটা আজকের মতো এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তো দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা। ও আরেকটা কথা, এই ঠাকুরটা কিন্তু বোনের বাড়িতেই প্রতিষ্ঠিত হবে জন্মাষ্টমীর দিনে। আর এর আগে হয়তো দেখেছিলেন মায়ের জন্য একটা এনেছিলাম অক্ষয় তৃতীয়ার দিনে। তো সেটা তো মাও জন্মাষ্টমীর দিনেই প্রতিষ্ঠা করবে।